রহমতের বাগানে, জান্নাতের বাগানে সকলকে সুস্থ শরীরে আসার জন্য, বসার জন্য সুযোগ করে দিলেন। সেই মহান মনিবের দরবারে আমরা প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম যিনি নবীদের নবী, আপনার আমার নবী, 18,000 মাখলুকাতের নবী, 1,24,24,000 পয়গাম্বরের নবী, আল্লাহ বলেন আমারও নবী, সেই নবীর প্রতি আমরা সংক্ষিপ্ত দরুদ ও সালাম পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সকলে ভালো আছেন তো না? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যদি ভালো না রাখতেন তাহলে কিন্তু আমরা এখানে আসতে পারতাম না, কি বলেন? বাড়ির মালিক আমার কি নাম ভাই জানি, রাজ্জাক ভাইয়ের বাড়িতে আমরা আজকে একটা মহৎ স্থানে বসে আছি না? এই স্থানটার নাম কি জানেন সবাই? রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। বলেন সুবহানাল্লাহ। বেহেশতের বাগান। দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে সাহাবারা জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আবার বেহেশতের বাগান কোনটা? তো দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে দুনিয়াতে বেহেশতের বাগান ওইটা আমরা সকলেই জানি। বেহেশতে কিন্তু গুনাহগার মানুষ যাবে না। যাবে কি? গুনাহগার মানুষ কিন্তু যাবে না। যাদের গুনাহ মুক্ত তারাই জান্নাতে যাবে বা বেহেশতে যাবে। আর যাদের গুনাহ আছে তারা কোনোদিনও জান্নাতে যাইতে পারবে না। তারা হলো, তাদের ঠিকানা হইলো কি? জাহান্নাম। নাকি বলেন? তো আমরা তো গুনাহগার নাকি? আমরা অস্বীকার করতে পারবো যে আমরা গুনাহ করি নাই, পাপ করি নাই? অসংখ্য পাপ করেছি, অসংখ্য গুনাহ করেছি। তবে এই মুহূর্তে আমাদের কারো গুনাহ নাই। বলেন সুবহানাল্লাহ। কি জন্য বলতে পারেন যে এই মুহূর্তে আমাদের গুনাহ নাই? জান্নাতের বাগান দুইটা, একটা হলো আল মসজিদ। বলেন সুবহানাল্লাহ। আল মসজিদে যখন আমরা শুক্রবারে নামাজ পড়তে যাই বা অন্য কোনো সময়ের মধ্যে ওয়াক্তের সময় নামাজ পড়তে যাই, ঠিক না নাই? যাই কিনা? ওখানে কিন্তু জুমার দিনে আমরা একটা দোয়া পাঠ করি, ইমাম সাহেব, ঠিক আছে না? আর অন্য দিনে হয়তো আমরা কম পড়ি, অনেকে জানি পড়ি বা পড়ি না, অনেকেই এমনি হয়তো মসজিদে ঢুকে যাই, নাকি বলেন? কিন্তু দোয়াটা পাঠ করে ঢুকার অতি উত্তম। তো মসজিদে যে মসজিদ শুক্রবারের দিন অন্তত যেই দিন আমরা যাই, এই দিন কিন্তু আমরা এই দোয়াটা পাঠ করি, আল্লাহ মাফতালি আবু আবা বিরহমাতিকা। এইটুকু আরেকটু সামনে আছে। যাই হোক, আমরা সচরাচর এইটাই পাঠ করি, নাকি বলেন? এই দোয়াটা পাঠ করে যখন আমরা মসজিদের বারান্দা থেকে যখন দরজা পা দিয়ে, যখন ডান পা দিয়ে যখন ভিতরে প্রবেশ করলাম, আল্লাহ পাকের দুইজন রহমতের ফেরেশতা ওই বান্দার গুনাহ নিয়ে দাঁড়ায় থাকে। ওই ব্যক্তিরা গুনাহ নিয়ে কিন্তু মসজিদের ভিতরে আর যায় না, নাকি বলেন? ওই ব্যক্তি দুইজন, ওই ব্যক্তির যে সর্বপ্রথম যাবে, সর্বপ্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ইমাম সাহেব নামাজ শুরু করার পূর্ব মুহূর্ত যে ব্যক্তিরা যাবে, ওই ব্যক্তিদের গুনাহ তারা নিয়ে ঘাড়ে করে নিয়ে দাঁড়ায় থাকবে। এই ব্যক্তিদের গুনার কারণে ওই ফেরেশতা দুইজন, তাদের এমন অবস্থা হয়ে যাবে যত নাক বরাবর পর্যন্ত তারা মাটির তল যাবে, মানে গুনার ভারীতে। ওই ফেরেশতা আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করেন, আল্লাহ, আপনার বান্দাদের গুনাহ আর আমরা সহ্য করতে পারি না, গুনার ভার আমরা আর নিতে পারতেছি না। আল্লাহ, এগুলো আমরা কি করবো? আল্লাহ তাআলা বলবেন, হে ফেরেশতারা, ওই গুনাহগুলি, আমার বান্দাদের গুনাহগুলো তুমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ দাও বা দরিয়ার মধ্যে নিক্ষেপ করে দাও। আর ওই বান্দারা যখন নিষ্পাপ অবস্থায় যখন মসজিদের ভিতরে যখন ইবাদত বন্দেগী করে, আল্লাহ তাআলা ও তার ওই বান্দার ইবাদতগুলি কবুল করে নেয়। বলে সুবহানাল্লাহ। এখন ওইখানে কি আমরা ইবাদত ছাড়া অন্য কিছু করি ভাই? না। করি কি? গান বাজানা, অন্যান্য দুনিয়াবি সমালোচনা, অন্যান্য দুনিয়াবি আলোচনা করি কি? করি না। ওখানে যাই কিছু করি, যে যতটুকু জানি। কেউ তাসবিহ পড়ি, আল্লাহ আল্লাহ জিকির করি, মনে মনে পড়ি, তাসবিহ টানি না? আবার কেউ সুবহানাল্লাহ পড়ি, কেউ আলহামদুলিল্লাহ পড়ি, তাও সুন্নত পড়ি। তারপরে বর্তমান জামানাতে এমন একটা অবস্থা হয়ে গেছে যে জুমার নামাজ যে ওয়াক্ত, যে কয়েক ওয়াক্ত নামাজ আমরা জানি, অনেকে কিন্তু আমরা এগুলা পড়ি না। পড়ি কি ভাই? অনেকে পড়ি না। কি জন্য পড়ি না? এই জন্য পড়ি না যে ইমাম সাহেব যখন আলোচনা করে, ইমাম সাহেব যখন বক্তব্য দেয়, খুতুবার বিষয় নিয়ে আলোচনা করে, তর্জমা করে, ওই মুহূর্তে কিন্তু আমরা কেউ নামাজ আদায় করি না। করি কি? না। ওই মুহূর্তে আমরা নামাজ আদায় করি না, যার কারণে বাকি নামাজগুলি আমাদের আদায় হয় না। কিন্তু আমরা সচরাচর মসজিদের ভিতরে কাবলাল জুম্মা 4 রাকাত নামাজ আদায় করে দিই, সুন্নত। ইমাম সাহেব সময় দেয়,
আপনারা যারা সুন্নত পড়েন নাই 4 রাকাত কাবলাল জুম্মা পড়েন। কি ভাই কথাটা খারাপ কইনো নাকি? ভুল হইলে মাফ করবেন। কিন্তু ওই ব্যক্তিটার নামাজ হইলো আমরা যতটুকু জানি নামাজ হলো মসজিদের নামাজ হলো 20 রাকাত, বলো সুবহানাল্লাহ। এখন 20 রাকাত নামাজ যদি আমরা ঠিকভাবে ওই মসজিদের ভিতরে গিয়া যদি আমরা আদায় করি তাহলে আমাদের ইবাদত হইলো কি? জি, ইবাদত হইছে কিনা? হইছে। আরেকটা আছে খুতবা শোনাও কিন্তু ওয়াজিব। হ্যাঁ, কি ভাই খুতবা শোনা হইলো ওয়াজিব। মসজিদে যখন ইমাম সাহেব খুতবা দিবে তখন কিন্তু নামাজ নিয়ত করা যাবে না, কারণ সুন্নতের থেকে ওয়াজিবটা বড়। কি বলেন? ওই মধ্যে কিন্তু নামাজ পড়া যাবে না, নিয়ত করা নামাজের নিয়ত করা যাবে না, আগে খুতবা শুনতে হবে। আচ্ছা, এখন নামাজ কিন্তু 20 রাকাত, তাইতেল রুজু আমরা কিন্তু পড়ি না, এটার নিয়ম কিন্তু বাড়িতে পড়ে যাওয়া, কিন্তু আর বাড়িতেও পড়ি না, মসজিদেও পড়ি না। কি বলেন? তারপরে 2 রাকাত দখলি জুম্মা আছে না ভাই? 2 রাকাত দখলি মসজিদ আমরা মসজিদে হাজিরা দিলাম, হাজিরার জন্য 2 রাকাত সুন্নাত নামাজ আমরা আদায় করি। অনেকে পড়ি, অনেকেই পড়ি না, কারণ সময় পাই না। ওই যে আলোচনা করার সময় নামাজ পড়া যাবে না, ঠিক না? নাই, ঠিক আছে। আচ্ছা, তারপরে 4 রাকাত কাবলাল জুম্মা, এটা আমাদের বাধ্যতামূলক পড়তে হবে। বুঝেন না কথাটা? তারপরে ফরজ নামাজ 2 রাকাত, তারপরে আবার 4 রাকাত আমরা সুন্নাত আদায় করি। কিন্তু মসজিদে সালাম ফিরানোর পরে দেখা গেল মসজিদ খালি। কি ভাই কথাটা কি খারাপ হইল নাকি? মসজিদ খালি, ওই ইমাম সাহেবের সামনে পিছনে যখন 2-3 জন আছে, সর্দার মকিম আছে, বাকিলা নাই। তাহলে আমরা কেমন নামাজ পড়তেছি, কেমন ইবাদত বন্দেগী করলাম? ইবাদতের মধ্যে কিন্তু একটা মজা আছে। আপনি যখন পূর্ণাঙ্গভাবে যখন 20 রাকাত নামাজ আদায় করতে যাবেন মসজিদে, আপনার অন্তরটা যখন অটোমেটিক আল্লাহর রহমতে আপনার অন্তরটা কাঁপে উঠবে, আপনার ইবাদতটা আমল করতে মজা লাগবে, শান্তি পাবেন। আপনারা পড়ে দেখেন, 2 দিন না হয়। যাই হোক, যে কথাটা বলতে চাইছিলাম, আর কিছু একটা বেহেশতের বাগান হইলো আল্লাহর কিছু সংখ্যক বান্দারা একত্রিত হয়ে যদি আল্লাহর নামের জিকির করে, সেটা খোলা মাঠে হোক, চাই কারো বাড়িতে হোক, বা চাই কোনো অন্য জায়গায় হোক, আল্লাহর নামের জিকির একের অধিক, মানে একজনের অধিক। আপনি যদি একা একা বসে যদি করেন, এটা কিন্তু জান্নাতের বাগান হবে না। একের অধিকের কথা বলা আছে। একের অধিক কিছু সংখ্যক আল্লাহর বান্দা যদি একত্রিত হয়ে আল্লাহর নামের জিকির করে বা তাসবিহ পাঠ করে, রাসূলের দরুদ সালাম পাঠ করে, ওইটা হলো রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। বলেন সুবহানাল্লাহ। এই আমাদের চতুর্পাশে একদল রহমতের ফেরেশতা তারা দাঁড়ায় আছে। এই রহমতের ফেরেশতাগুলি আল্লাহ পাকের হুকুমে পৃথিবীর জমিনে সূর্যটা অস্ত যাওয়ার সাথে সাথে, বেলা ডুবার সাথে সাথে তারা দুনিয়ার বুকে নামে আসছেন। এই দুনিয়ার বুকে নামে আসছেন এই ফেরেশতারা সারা রাত্রি, মানে ফজরের আজানের পূর্ব মুহূর্তে পর্যন্ত তারা সারা পৃথিবীতে ভ্রমণ করবেন, পর্যবেক্ষণ করবেন আল্লাহর বান্দারা কোথায় কোন জায়গায় কি ইবাদত বন্দেগী করতেছে, না কোনো খারাপই করতেছে, না কোনো অযথা কোনো সময় কোনো ব্যয় করতেছে, এইগুলা তারা পর্যবেক্ষণ করবে। আর এই যে ভাই আমার ভিডিও করতেছে না, এরকম ভিডিও করবে। আচ্ছা, এখন পরে এই ফেরেশতারা যদি মনে করেন এই 1 ঘন্টা সূর্যটা উদয় হয়ে চলে গেছে, তাদের ডিউটি কিন্তু ছিল ফজরের আজান পর্যন্ত, ঠিক আছে না নাই? কিন্তু দেখা গেল তার আগে 1 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে, ওই ফেরেশতারা আর আল্লাহ পাকের দরবারে যায় নাই। তখন আল্লাহ পাকের কাছে ফরিয়াদ বা তাকে তলব আল্লাহ পাক করলে তাকে একটা কৈফিয়ত দিতে হয়। যেমন ধরেন কোনো যদি আর্মি বা বিডিআর বা পুলিশ কোনো জায়গায় বিশৃঙ্খলা অবস্থায় যদি আল্লাহ না করুক, সেখানে শান্ত পরিবেশ শান্ত করার কারণে যদি 2-4 রাউন্ড 5 রাউন্ড যদি গুলি ছুড়ে, সেটা কিন্তু তাদের কৈফিয়ত দিতে হয়। কিন্তু সেটাকে সারা তেমনিভাবে মেনটেন করার জন্য তাকে বুঝাই বলতে উদ্বোধন করবে কর্মকর্তার কাছে, ঠিক কিনা? যখন উদ্বোধন কর্মকর্তা যখন সেটাকে পর্যবেক্ষণ করবে, দেখবে যে আসলে পরিস্থিতি খারাপ ছিল, বিধায় তারা বাধ্য হয়েছে, নাকি বলেন? তো ঠিক আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে বলবে, হে ফেরেশতারা, তোমরা কে কি দেখেছো, কে কি তোমরা নিয়ে এসেছো, তোমরা আমার কাছে একটু দেখাও, আমি দেখি। আল্লাহ তো অলতম যাবি, আলিমুল গায়ব বেচাতে সুদূর, আল্লাহ সবকিছু জানেন, সবকিছু দেখেন। তারপর আল্লাহ তাআলা ভান করবে। আল্লাহ পাকের কাছে তখন ফেরেশতারা ভিডিওটা খুলে দিবে এবং বলবে, আল্লাহ
ওই তোমার একদল বান্দা ওই সর্দারপাড়া গ্রামের মধ্যে তোমার কিছু সংখ্যক প্রিয় বান্দা রাসূল প্রেমিক ওলি আল্লাহ প্রেমিক তোমার মুমিন মাদার একত্রিত হয়ে আল্লাহ তোমার নামের তাসবিহ পাঠ করলো, তোমার হাবিবের দরুদ ও সালাম পাঠ করলো। আল্লাহ আমরা ওই সময়ের মধ্যে বা এরকম সারা রাত্রি তোমার বন্দারা ইবাদত বন্দেগী করলো, রহমত ধরলো, রহমতের সঙ্গে তোমাকে ডাকলো, তোমার নবীজিকে ডাকলো, আজান হলো, তারা ফরজের আজান নামাজ পড়লো, নামাজের পরে তোমার কিছু সঙ্গে তাসবিহ তাহলিল পাঠ করলো। আল্লাহ তাদেরকে আমরা সম্পূর্ণ পর্যবেক্ষণ করলাম, আল্লাহ তোমার কাছে এইটা ভিডিওটা দেখাইলাম। আল্লাহ বললো নে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, ওই বান্দাদের আমি জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাইলে এই মুহূর্তে আমাদের সকলে গুনাহ মুক্ত, কি বলেন? যতক্ষণ পর্যন্ত আমরা আছি। তবে একটা জিনিস আছে ভাই, শুধু আইসি বিদায় যে তাবারকার দেখছি রাতে দেয় যে কতক্ষণ হবে, এটাও কিন্তু মনের একটা কি লাগিবে, মনের একটা তৃপ্তি লাগিবে, মনের একটা কল্পনা লাগিবে, একটা আক্ষেপ লাগিবে, মনের মধ্যে একটা আল্লাহ পাকের ধ্যান খেয়াল রসুলের মহব্বত থাকা লাগিবে, তাহলে আপনি সেই আমলটা পাবেন। নতুবা কিন্তু হয় না যে খালি জামু আর আসিমা দোয়া করিমা মিলাদ টিলাদ নাই, নবীর প্রতি দরুদ সালাম নাই, দোয়া করে হেনা আসে না চাইতে তাবারক খিলাম আসে উদ্দি বদনাম করে ধরে ভাই মোর পাকত এক পিস গোস্ত বইছে, মোর পাকত পরে কেন, মোর কাছে দুই পিস ডাইল আলুলা বইছে, এইলা নিয়ে কিন্তু হওয়া না, কি ভাই খাতাটা খারাপ করো নাকি? যাই হোক, আল্লাহ তাআলা আমাদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক, কারণ ধৈর্যশীলকে আল্লাহ তাআলা অত্যন্ত ভালোবাসেন, পছন্দ করেন। আমরা যেন ধৈর্যশীলের মধ্যে থাকতে পারি। আল্লাহ পাক যাই কিছু আমল করি না কেন, যতটুক করি না কেন, যতটুক আমল করি না কেন, যতটুক মনে করে আমাদের ইলম কালাম বিদ্যা বুদ্ধি আছে ততটুকু আমরা করবো, বেশি করার তো দরকার নেই, নাকি বলেন? বেশি করার দরকার নাই, অল্প আমলে যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। যদি আমাদের আমলের মধ্যে যদি কোনো ত্রুটি না থাকে, কি ভাই, আমলের মধ্যে যদি আমাদের কোনো ত্রুটি না থাকে, অল্প আমলে নাজাতের উসিলা। এই যে আমরা এখানে আছি, নিশ্চয়ই একটা উসিলার মাধ্যমে আমরা গুনাহ মাফ পাবো, নাকি বলেন? আল্লাহ যেন আমাদের সকলকে মাফ করেন, আল্লাহ যেন আমাদের সকল কবুল করেন, এবং বিশেষ সর্বোপরি হইল আল্লাহ তাআলার হুকুম যেন আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি। এইটা যেন ভাই আমরা না ভুলি, কি বলেন? এইটা যেন আমরা না ভুলি, কারণ সর্ব ইবাদতের মূল হইল নামাজ। বাকি ইবাদতগুলি আমাদের ওইটা হলে ঢাকা জিলা ত্রুটি বিচ্যুতি হয়েছে। যাই হোক, অনেক কথা ছিল, এই বিষয়ে কিন্তু আলোচনা করা কিন্তু আমাদের দরকার, কারণ আমরা ইমাম সাহেব অনেক কিছু কথাবার্তা বলে মসজিদে, হয়তোবা কিছু বিষয়ে কিছু কিন্তু কথা বলে না। তারা কোরআন হাদিসের নিয়েই কিন্তু আলোচনা করে, ঠিক আছে, কিন্তু মানুষকে, সাধারণ মানুষ তো অতটা কোরআন হাদিস বুঝে না, এজমা কেওয়াজ বুঝে না, নাকি বলেন? তারা তো সাধারণ জিনিস কিছুটা বুঝবে, নাকি বলেন? এই যে নফল ইবাদত করলে কি হবে, নফল নামাজত ইবাদতের মধ্যে আমাদের কি উপকার আছে বুঝেন নাই? তাইলে আমরা এগুলা কেন করবো না? আল্লাহর তাসবিহ পড়া বা নবীর উপর দরুদ শরীফ পড়া, আল্লাহর নামের জিকির করা, এগুলার কি ফজিলত আছে, এগুলা সম্বন্ধে যদি আমরা 2-4 মিনিট আমল করি বা কথা বলি, নিশ্চয়ই কিন্তু মানুষের মনের মধ্যে একটা আবেগ আসবে, না ইমাম সাহেব এগুলো আমল করতেছে, আমরা কেমন করবো না? অনেকে দেখি খতিব সাহেবের আমল করে, নফল নামাজে পড়ে, অনেক দেখছি মসজিদের ইমাম সাহেবও নফল নামাজ পড়ে না, সুন্নত তো দূরের কথা, নফল নামাজটা পড়ে না, সুন্নত পড়ে না, তাইলে মুসল্লি লাখিব মানে ওদের মানে এমন আমল করতে করতে এমন আমল মানে পাহাড়ের সমান হয়ে গেছে, আসমান বরাবর হয়ে গেছে, ওদের আমলের দরকার নেই, মনে করছে ওর আমলের দ্বারা জান্নাত পার। এই জন্য কিন্তু ভাই আমার কথা অনেকে খারাপ মনে করে। আমি যে উচিত কথাগুলো বলি, যে আমরা কেন একজন ব্যক্তিকে বাকি নামাজগুলা না পড়ার জন্য দায়ী করবো, সেটার দায়িত্ব আমি আপনি হবে। আমিও তো মসজিদের ইমামতি করি, আমি তো কাউকে 20 রাকাত পুরাপুরি নামাজ না আদাব না মসজিদ থেকে বাইরে হতে দিই, সেটা আমি মনে করেন যে ওই যে তোমার বোয়ালিমারি, কি কয় বোয়ালিমারির ঘাটের পাশেই আমি যেই মসজিদে নামাজ পড়ি, পারে 18 কিলো রাস্তা যাই নামাজ পড়ে। আমি তো কোনো মুসল্লিকে কোনোদিন 1 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে মসজিদে বাড়িতে দিই। পড়েন না পড়ে আপনি বসে থাকেন, আখির মুনাজাত হবে, আপনারা যাবেন। অতিরিক্ত যা জরুরি থাকবে তারাও অন্য কথা, কি বলেন? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, সকল আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।